ফোন দিলাম এখন ले लो डाब ले लो হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কিন্তু আমাদের সেন্ট মার্টিনের লাস্ট ডে, মানে আজকে আমরা আবার ব্যাক করছি টেকনাফে। তো সবার প্রথমেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে দিয়েছি এবং একটা সিএনজি মামাকে কল করেছিলাম। যদিও আমাদেরকে এই সিএনজিওয়ালা মামাটার নাম্বার রেকমেন্ড করা হয়েছিল আমাদের রিসোর্ট থেকেই, কিন্তু উনি দেরি করে আসাতে আমরা সামনাসামনি একটা ভ্যানওয়ালা মামাকে পেয়ে যাই। অ্যান্ড উই আর সো এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম গিয়ে ভ্যানে উঠছিলাম এবং আমার সাথে এটা নিয়ে সবাই মজাও করছিল। বাট তারপরেও বলবো অল ওভার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা ভালোই লেগেছিল। আর তার চাইতে বেশি আমার অনেক বেশি ভয় করছিল, কারণ রাস্তার যে অবস্থা, মানে উঁচু নিচু, মানে আঁকাবাঁকা রাস্তা, আমি অনেক বেশি ভয়ে ছিলাম যদি অনেস্ট বলবো। তো এরই মধ্যে আমরা আমাদের রিসোর্টটি ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের মূলত প্ল্যান ছিল, আমরা কোনো কিছুই কিন্তু অ্যাডভান্স করা হয়নি। আমি কিন্তু যখন ফার্স্ট পার্টটা দিয়েছি তখনও কিন্তু বলেছি ভিডিওতে যে আমরা কিন্তু অ্যাডভান্স করে কোনো কিছুই করিনি। আমরা সব কিছুই গিয়ে সাথে সাথে করার চেষ্টা করেছি, মানে সব কিছুই ইনস্ট্যান্ট টাইপের করার ট্রাই করেছি। যার কারণে গিয়ে আমরা টেকনাফ যাওয়ার যে রিটার্ন টিকিটটা আছে শিপের, সেটাও কাটি নাই। এজন্যই মূলত আমরা সকালবেলা রওনা হয়েছি, যাতে করে আমরা সব কিছু প্রপার টাইমে করতে পারি। কারণ সেন্ট মার্টিন থেকে বারো আউলিয়ার যে সবচাইতে বড় শিপটা আছে, এইটা যখন টেকনাফের জন্য রওনা হয়, এইটা রাইট অন টাইম 2টার মধ্যে সেন্ট মার্টিন জেডিঘাট ছেড়ে দেয়। আর দেখেন ভ্যানওয়ালা মামাটা আমাদের বিচের পাড় দিয়ে কত সুন্দর করে সুন্দর সুন্দর ভিউজ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল জেডিঘাটের দিকে। আর এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। তো আমরা এগুলো শেষ করেই সেন্ট মার্টিন জেডিঘাটের দিকে এগোতে থাকি। আর এখান থেকেই আমরা মূলত রিটার্ন শিপের টিকিটটা কাটবো। তো আমরা সবার ফার্স্টে প্ল্যান করেছিলাম আমরা আগে নাস্তা করব। অলমোস্ট গিয়ে 11:30টার মতো বেজে গিয়েছিল। তো নাস্তার টাইম, আর আমরা যেহেতু দুপুর টাইমে শিপে যাব, তো সেই ক্ষেত্রে লাঞ্চ আওয়ারটাও হয়ে যাবে। তাই আমরা এখান থেকে পরোটা টাইপের কোনো আইটেম না খেয়ে আমরা সরাসরি এখান থেকে খিচুড়ি অর্ডার করি। অ্যান্ড এই সেন্ট মার্টিন জেডিঘাটে অনেকগুলো খাবারের হোটেল আছে, পছন্দ মতো যে কোনো একটা হোটেলে বসে পড়লেই হবে। অ্যান্ড আমি যদি বলবো সেখানকার এই খাবারের যদি প্রাইস বলবো, তাহলে আমার কাছে মোটামুটি লেগেছে, তেমন হাই এন্ড প্রাইস না। আর তার চাইতে বড় কথা তেমন যে রিজনেবল, সেটাও আমি বলবো না। তো যাই হোক, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা শিপের টিকিটটা কাটি। আর আমাদের গিয়ে সেকেন্ড ফ্লোরের শিপের মেইন ডেকের সিটগুলো কাটা হয়েছিল, যেহেতু আমরা আসার সময় প্যারোনোমাতে ছিলাম। আর অনেকগুলো ভিউ আমি মিস করেছি, কারণ যেই হারে ভিড় হয়। আর এরই মাঝখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করেছি জেডিঘাটের এই সমুদ্র পাড়ে। অনেক ভালো লাগছিল, পানিগুলো বেশ ঠান্ডা ছিল আর রোদের তাপের কারণে অনেক ভালো লাগছিল, আমরা অনেক বেশি মজা করছিলাম। তো যাই হোক, আমি এখন সকল ইনফরমেশন এখানে আপনাদেরকে দিয়ে দিব A to Z। অ্যান্ড ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমি শর্টেই শেষ করব। আমরা মূলত প্ল্যান করেছিলাম হুট করেই ইনস্ট্যান্ট সব কিছু করার। যারা মূলত গিয়ে এই অনলাইন জিনিসগুলো বোঝেন না বা ইগনোর করতে চান, বা ইনস্ট্যান্ট কিছু করা যায় কিনা এরকম যদি কিছু চান, তাহলে কিন্তু আপনারাও পারবেন ঢাকা থেকে এই সেন্ট মার্টিনের জার্নিটা করতে, যেরকমটা আমরা করেছিলাম। ঢাকা থেকে টেকনাফ আসার জন্য গিয়ে অ্যাভেলেবল বাস পাওয়া যায়। সায়দাবাদ বলেন, আরামবাগ বলেন, ফকিরাপুল বলেন, যে কোনো কাউন্টার থেকে আপনারা টেকনাফ আসার জন্য লাস্টই বাস গিয়ে 9টা। এরপরে টেকনাফের কোনো বাস পাওয়া যায় না। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো বাসে ট্রাভেল করতে পারেন। এবং টেকনাফ থেকে গিয়ে টেকনাফের জেডিঘাট থেকে এই সেন্ট মার্টিন আসার জন্য ইনস্ট্যান্ট কিন্তু আপনারা শিপের টিকিট কাটতে পারবেন। অনেকগুলো শিপ অ্যাভেলেবল আছে, তার বারো আউলিয়া এই শিপটাই সবচাইতে বড় শিপ টেকনাফ আসার জন্য। আর এর টিকিট গিয়ে আপনারা প্যারানোমা সিটিং থেকে শুরু করে, ক্যাবিন থেকে শুরু করে, মেইন ডেক, সানডেক সবগুলো সিটই অ্যাভেলেবল পাবেন। অ্যাডভান্স যে কেটেই আসতে হবে এরকম কোনো প্যারা নেই। তো আমরা আসার সময় প্যারানোমা সিটিং সার্ভিসটি নিয়েছিলাম, যেটা রেগুলার প্রাইস গিয়ে 850 টাকা, বাট আমরা বার্গেনিং করে 700-র মধ্যে পেয়ে গিয়েছিলাম। এবং যাওয়ার পথে আমরা মেইন ডেকের সিট নিয়েছিলাম ভিউজ এনজয় করার জন্য, এবং এখানে আমাদের প্রাইস পড়েছিল
পার সিটের জন্য 700 টাকা করে। তো এইখানে আমি শিপের যদি ডিটেইল বলবো, শিপের মধ্যে যদি আপনারা ক্যান্টিন থেকে খাবার খেতে চান সেখানে অনেক বেশি হাই প্রাইজের খাবার পাবেন, কারণ প্রতিটা খাবারের প্রাইসই অনেক বেশি। কফির প্রাইস হচ্ছে গিয়ে 1 কাপ 100 টাকা করে আপনাকে গুনতে হবে। তাই আমি বলবো বাইরে থেকে খাবার খেয়ে আসাটাই হচ্ছে উত্তম। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই পর্যন্ত সেন্ট মার্টিনে আমাদের 2 দিনের কস্ট যদি বলবো, আমাদের রিসোর্টের খাবার দাবারের প্রাইস অনেক বেশি। আপনারা সেন্ট মার্টিন আসলে এটা অবশ্যই মাথায় রাখবেন যে খাবারের খরচ এখানে অনেক পড়ে যাবে। একটা আস্ত মুরগির বারবিকিউ আমাদের 1200 টাকা করে নিয়েছিল, অ্যান্ড খাবারের সেট মেনুগুলো 350 প্লাস এরকম করে রেখেছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট এরকমই হবে 350 থেকে 400-র মধ্যে। এগুলো হচ্ছে আপনার ভাতের সেট মেনু, যেগুলো হচ্ছে গিয়ে প্লেন রাইস থাকবে, ভর্তা, ডিম ভাজি আর হচ্ছে স্যালাড, এরকম টাইপের কয়েকটা জিনিস দিয়ে হচ্ছে গিয়ে এরকম প্ল্যাটার করে করা ছিল। আর মূলত প্রথম দিনই আমরা দারুচিনি ক্যাফেতে, মানে সেন্ট মার্টিন জেডিঘাটে দারুচিনি ক্যাফেতেই লাঞ্চ করেছিলাম। সেখানে আমাদের রূপচাঁদার ফ্রাই নিয়েছিল 350 টাকা প্লাস, এবং কোরাল মাছের 1 পিস করে আমাদেরকে 300 টাকা করে গণনা করতে হয়েছিল। তো এরকম হচ্ছে গিয়ে এই ঘাটের রেস্টুরেন্টের প্রাইসগুলো, আর বাকি খাবারগুলো আমরা আমাদের রিসোর্ট থেকেই অর্ডার করেছিলাম। সেন্ট মার্টিন আসতে হলে আপনাকে অবশ্যই পার হেড মিনিমাম 10,000 টাকা করে গুনতেই হবে, কারণ রিসোর্টের খরচ মিলিয়ে, খাবার খরচ মিলিয়ে এবং আসা যাওয়ার কস্ট মিলিয়ে আমি বলবো সর্বনিম্ন আপনাকে মাথা পিছু এটা গণনা করতেই হবে। অ্যান্ড দেখেন, সব চাইতে সুন্দর ভিউ সেন্ট মার্টিনের এই শিপে, যেটা আমি যাওয়ার সময় মিস করেছিলাম, বাট আসার সময় আমি এই ভিউটা নিব বলেই আপনাদের ভাইয়ের কাছে বায়না করেছি, এবং এজন্যই আমাদের মেইন ডেকের সিট কাটা। আর এত পরিমাণ মানুষ হয় শুধুমাত্র এই পাখিদের ভিউটা দেখার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দর। অ্যান্ড দেখতে দেখতে আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। এই যে মায়ানমার দেখতেই পাচ্ছেন, মায়ানমারের বর্ডার দেখা যাচ্ছে। তো এরই মধ্যে আমাদের রিসোর্টের কস্ট পড়েছিল 3000 টাকা করে পার নাইট। আর এরই মধ্যে আমি বলবো যে সবচাইতে সুন্দর একটা ভিউ উপভোগ করা যেতে পারে, নিরিবিলি একটা পরিবেশ সেন্ট মার্টিনে আসতে হলে পরিবার পরিজন এবং প্রিয়জন নিয়ে ঘোরার মতো বেস্ট একটা জায়গা। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। আমি বলবো ট্রাভেল লাভার হলে আগে আপনি আপনার দেশটাকে ঘুরে দেখুন। বলতে বলতে দেখেন অলমোস্ট চলে আসছি আমরা টেকনাফের জেডি ঘাটে, এবং আজকে আমার ব্লগটি সকল ইনফরমেশন দিয়ে এখানেই শেষ করতে যাচ্ছি। আমার দেওয়া কোনো সাজেশন যদি আপনাদের কাজে লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।